অশ্রুসিক্ত দুটি চোখে আদালতের বারান্দায় এক বুক হাহাকার নিয়ে তানজিলা বেগমের অপেক্ষা সন্তান তামান্না আক্তারের ধর্ষণ আর হত্যার সুষ্ঠু বিচার পাওয়ার দাবিতে। 2024 সালের 3 মে বরিশালের উজিরপুরের মাদারশী এলাকায় দূরসম্পর্কের খালুর বাড়িতে বেড়াতে গিয়ে পাশবিকতার শিকার হয় 9 বছরের তামান্না। অভিযোগ রয়েছে খালু সুলতান আহমেদ ও খালাতো ভাই ফরিদ আহমেদ তাওহিদ মিলে প্রথমে তাকে ধর্ষণ এবং পরে নির্মমভাবে হত্যা করে। পরে অভিযুক্ত বাবা ও ছেলেকে গ্রেপ্তার করে র্যাব। আমি আজকে বারান্দায় বিচারের জন্য ঘুরে, কিন্তু আমি বিচার পাচ্ছি না। আমার হাজবেন্ড এই মেয়ের জন্য খুবই অসুস্থ হয়ে গেছে। এই ছেলেটা কাজ করতে পারে না, এই ছেলেটার হুমকি দেয় এবং মারছেও। স্বজনদের অভিযোগ, আসামিরা জামিনে বের হয়ে বাদীর পরিবারকে মারধর ও প্রাণনাশের হুমকি দিচ্ছে। আমাদের কলার ধরে মারধর করে হুমকি দেয় যে ওরা একটা গেছে আর একটা যাইবে। হ্যাঁ, আমার বোনের হুমকি দেয়। এইভাবে দীর্ঘদিন করে আসতেছে। আমরা দ্রুত এটা বিচার চাই। প্রধান আসামির জামিন বাতিল হয়েছে, ওই দিনকেই আমার বাড়িতে একা পাই এমন আমাকে হত্যা করার চেষ্টা করছে, আমার বেদরকভাবে মারছে। আমি কোনোভাবে জীবন নিয়ে অন্য বাচ্চা পালাইছি। আমিও তো মানুষ, আমি বাঁচতে চাই। আমার বোনটারে হারাইছি, আমার আরও 2টা বোন আছে, এদেরকেও তো আমার দেখাশোনা করে বড় করতে হবে। ময়নাতদন্ত, ডিএনএ রিপোর্ট এবং স্থানীয় তদন্তে পাশবিকতা ও অপরাধের প্রাথমিক সত্যতা পেয়ে গত বছরের 29 এপ্রিল আদালতে চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক AIM তৌহিদুল করিম। এদিকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আশরাফুল ইসলাম প্রধান আসামির জামিন বাতিল করে সাক্ষ্য গ্রহণ শুরু করেছেন। বাদী সহ আরও 2 জন ভাইটাল সাক্ষী সাক্ষ্য প্রমাণ দিচ্ছেন এবং পরবর্তী মামলাটি দ্রুত নিষ্পত্তির জন্য বিজ্ঞ আদালত আগামী 25/6 তারিখ বিচারের জন্য সাক্ষীর জন্য আবার ধার্য করছেন। আদালত জানিয়েছে মঙ্গলবার 28 সাক্ষীর মধ্যে 3 জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। আগামী 25 জুন সাক্ষ্য গ্রহণের পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে। মেহেদী হাসান বাপ্পি, সময় সংবাদ, বরিশাল।